আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। খুবই দুঃখজনক একটি ভিডিও। ভিডিওটি হচ্ছে এই যাকে দেখতে পাচ্ছেন, ওনাকে ভাঙ্গারাট বাজারে আমরা নাস্তা করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে ওনার সাথে আমাদের পরিচয়। তা জসিম বলতেছে, কাকা ওনার একটা ভিডিও কইরে যদি ছাড়া যায় তাহলে মনে হয় ওনার জন্য হেল্প হবে এবং আমাদেরও ভালো হবে। তখন আমি বললাম, কি? উনি বলল যে 15 বছর আগে আমাকে ছেড়ে আমার স্ত্রী, আমার সন্তান সবাই চলে গেছে ভারতে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে, কাকা আপনার নাম কি? কাকা নাম কি আপনার? আমার নাম ভণিভূষণ মজুমদার, বাড়ি টিকরিবেরি। বাড়ি কোন জায়গা? টিকরিবেরি। টিকটিবেরি। কি করেন আপনি? আমি এই কাঁচামালের ব্যবসা করি। কাঁচামালের ব্যবসা করেন? আর কাঠন কুটন হয় এইগুলো করেন না? এই করি। এত সংসার চলে? সংসার কি একা? ছেলে মেয়ের আছে ছেলেমেয়েরাও পার সব। ভারতে? ভারতে আছে। ওরা টাকা পয়সা পাঠায় না? না না না, এরা কাছে পালাই গেছে। পালাই গেছে? আর বাড়িতে গন্ধ করে এটা ব্যাগ নেই, মায়ের মধ্যে পারে। ও, এই 15 বছর যাতায়াত নাই। আমি জসিমকে বললাম, জসিম তুই তো কাকার কিছু ঘটনা শুনেছিস, তাহলে তুই কাকার সাথে কথা বল, আমি ক্যামেরাটা ধরি। আমি ক্যামেরা ধরার জন্য চলে গেলাম। তবে ক্যামেরা ধরে ও প্রশ্ন করতেছে, আমি ওনার কথাগুলো শুনতেছি। আসলে কিছু কিছু কথা শুনে আমার সত্যি কথা চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, যে বাস্তবে আমার চোখটা ভিজে গেছে। যে 15 বছর আগে ওনার বাড়িতে একটা গন্ডগোল হয় ওনার মা মারা যাওয়ার পরে। সেখানে ওনার স্ত্রী, ওনার ছেলে মেয়ে সবাই ওনাকে ছেড়ে চলে যায় ভারতে। আজও পর্যন্ত ওনার খোঁজ খবর নেয় না। ঠিক আছে, উনি এখন এই বাজারে প্রত্যেক দিন এই যে কার্টুন ভাঙ্গারি এটা ওটা গুছায় টোকাই টাকাইয়া, ওইটা আবার উনি এক জায়গায় জমা রাখে। এই যেখানে দেখতেছেন এখানেই জমা রাখে। জমা রাখার পরে উনি এগুলা আবার সারাদিন গুছায়, বিকেলবেলা বিক্রি করে দেয়। ওই টাকায় যা হয়, মানে টাকা প্রত্যেক বাজারে হাটে যেটা বলে, প্রত্যেক হাটে হাটে উনি এইগুলা করার পরে যে কয় টাকা হয় ওই টাকা দিয়ে উনি কিছু কাঁচা মাল কিনে কিনে আবার বিক্রি করে ওখানে। ঠিক আছে, এইভাবে আসলে ওনাকে আমি জিজ্ঞেস যখন করলাম যে, কাকা আপনি সংসার চালায় কে, তখন উনি আমাকে বলল যে, বাবা আমার তো কোনো সংসার নেই, আমি তো একদম একা বাংলাদেশে, সবাই ভারতে চলে গেছে, আমি একদম একা, আমি এইভাবেই চলতেছি। খুব মায়া লাগলো, কষ্ট লাগলো। আসলে ঘরে যদি উনি কখনো জ্বরে পড়ে বা অসুস্থ হয়ে পড়ে, কে ওনাকে দেখবে বা কে একটু ওষুধ কিনে দেবে? জসিম বলল কি যে, কাকা আমি আপনার জন্য একটু পানি কিনে এনেছি, একটু বিস্কুট কিনে এনেছি, যদি আপনি নেন। ঠিক আছে, তখন মানে ওনারও একটু লাগলো যে ছেলেটা আনছে, যেহেতু ওনার ছেলে থাকলেও তো কিনে দিলে উনি নিত। তখন উনি নেওয়ার পরে ওনার সাথে অনেক কথাবার্তাও বলার পরে ও ওর মাথায় হাত দিয়ে উনি আশীর্বাদ করে দিল যে, বাবা তোমরা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছো, যাই পারো না কেন তোমরা এই যে যে মানুষের পাশে দাঁড়াও, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তোমার জন্য অবশ্যই আশীর্বাদ করি, যে দোয়া করি তোমরা যেন ভালোভাবে চলতে পারো, তোমাদের সামনের দিনগুলো যেন ভালো হয়। এইভাবে বলার পরে ঠিক আছে, মানে উনি অত্যন্ত খুশি যে এই খাবারটুকু দিয়েছে। ঠিক আছে, তখন দেখা যায় যে জসিমকে বলল যে, ঠিক আছে বাবা, তাই তুমি ভালো থেকো, তুমি যেখানেই থাকো ভালো থেকো, আমি এইখানেই থাকি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।